এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপস্থিত মুক্তা হিমাগারের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, উপস্থিত এই প্রতিষ্ঠানের সাবেক সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত জামাতে ইসলামী বাংলাদেশের সম্মানিত নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, রংপুর মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক, সবুজ এবং অনেক যুব দলের সদস্য ইমরান হোসেন মিন্টু সহ আমার সামনে উপস্থিত এই এলাকার বা এই কলেজের সম্মানিত শিক্ষক মন্ডলী, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমার আজকে এইটা সহ 4টা প্রোগ্রাম আছে, 3টায় গুলমন্ডায়, তারপরে আরো 2টা মাহফিল। এর মাঝে আপনারা দেখেছেন যে আমি উপস্থাপককে 2বার থামিয়ে দিয়েছি। আপনারা হয়তো মনে করছেন যে সমবায়ের ব্যক্তিগত কোন বিষয় আছে এই জন্য থামিয়ে দিল, আসলে তা না। লালমনিরহাটে পুলিশ ভার্সেস জনতার মারামারি চলতেছে। ওখানকার রংপুর রেঞ্জের ডিআইজি আমাকে ফোন দিছে যে আপনি ওখানে একটু ঠিক করেন, এসপি আপনার সাথে কথা বলবে, কি বলে ব্যবস্থা নেয়। সেই কারণে আমি এসপি ফোন করার পরে আমি বললাম পুলিশকে ক্লোজ করেন, যাতে জনতা পুলিশের সামনে আসার কোনো দরকার নাই, আমরা বাকিটা দেখছি। সেই জন্য 2-3বার থামিয়ে দিয়েছিলাম, এই জন্য আমি দুঃখিত। বক্তব্য বেশি দিতে চাই না, কয়েকটি কথা বলবো। আমার বক্তব্যে আমি যেখানে বক্তব্য দিই পাবলিকের বাইরে এইরকম অনুষ্ঠানে শ্রোতারা অনেকেই বিব্রত বোধ করেন, অনেকে আমার কথাটা পছন্দ করেন না, কিন্তু আমার না বলে কোনো উপায় নেই। একটা ঘটনা গত পরশুদিন রংপুর মেডিকেল কলেজে স্বাস্থ্য সংস্কার কমিশন যে গঠন হয়েছে আপনারা জানেন, সেই সংস্কার কমিটি এসেছিল। বিভিন্ন সমাজের বিভিন্ন ব্যক্তিদেরকে ডেকেছি, আর হলের মধ্যে দেখি সব ডাক্তার মেডিকেল কলেজ। তা আমি জনগণের প্রতিনিধি, সাধারণ, আমি রাজনীতিবিদ, আমি জনগণের প্রতিনিধি, আমি তো ডাক্তারের প্রতিনিধি না, যেমন ইউনোরও প্রতিনিধি কিন্তু আমি না, আমি আপনাদের মতো সাধারণ মানুষের প্রতিনিধি। আমার বক্তব্যটা হবে সাধারণ মানুষকে নিয়ে। আমার বক্তব্য কি ডাক্তারের পক্ষে হবে? কখনোই হবে না, তাতে আমি ডাক্তারের দালাল হয়ে যাব। তো এখানে বিষয়টা হচ্ছে যে আমি কিছু কথা বলাতে ডাক্তাররা অসন্তুষ্ট হয়েছে। যারা সংস্কারের জন্য এসেছেন সংস্কার কমিশন, তারা খুশি হয়েছে। আমার জনগণের লাভ করতে, সংস্কার যারা করতে চান তারা খুশি হলে আমার জনগণের লাভ, তাই নয় কি? আজকে আপনাদের এখানে আমি বক্তব্য দেবো 2-3টি কথা, বেশি বক্তব্য দিতে চাই না। সেটা হচ্ছে যে এটা একটা প্রতিষ্ঠান, স্কুল এবং কলেজ। এই প্রতিষ্ঠানের মূল কাজটা কি? সেটা হচ্ছে শিক্ষা, নাকি? শিক্ষা, আপনারা যারা টিচার আছেন এখানে, টিচাররা আপনারা শিক্ষা দিবেন, ছাত্ররা আস্তে আস্তে মেধাবী হবে, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে তারা নেতৃত্ব দিবে, তাদের মেধার বিকাশ ঘটবে এবং তারা বাংলাদেশের একজন ভালো নাগরিক হিসেবে তৈরি হবে। এখন আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি শুধু আমরা শিক্ষা দিচ্ছি কিন্তু মানবিক শিক্ষায় শিক্ষিত করতেছি না। কিরকম? একজন সচিব, সে কোটি কোটি টাকা দুর্নীতি করতেছে। সচিব আপনি দেখেন গত ইলেকশন গুলায়, আমরা কিন্তু মূল জায়গায় চিন্তা করি, ইলেকশন গুলায় শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হওয়ার জন্য কারা সহযোগিতা করেছে? পুলিশ আর অ্যাডমিন ক্যাডারের লোক, প্রশাসনের লোক। এখানে এই জন্য সে কি করেছে? কাগজের মধ্যে শুধু লিখে যে অমুক নির্বাচিত হয়েছে, তাই নয়? এটা তো ওসি লেখে নাই, কিন্তু ইউনো লিখছে। তার মানে অ্যাডমিন ক্যাডারের লোকজন তারা এই কাজটা করছে। এখানে পুলিশ এবং অ্যাডমিন ক্যাডারের লোক
শেখ হাসিনাকে ফ্যাসিস্ট করার জন্য অনেক ভূমিকা রেখেছে, তাই নয় কি? এখানে আমি মনে করি যে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, যে শিক্ষক ভাইরা, আপনারা মনে করেন সে ভালো ছাত্র হয়ে বিসিএস ক্যাডার হয়ে সে ইউনো হয়েছে, কিন্তু ভালো মানুষ তো হয়নি, তাই কি হয়েছে না? আপনারা ভালো মানুষ তৈরি করতে হবে। আমি মনে করি শিক্ষকদের এই কাজটা করা দরকার, মানবিক মানুষ তৈরি করতে হবে। খালি ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, ভালো মানুষ হলো তা কিন্তু না। এই জন্য আপনারা শিক্ষকরা এই কাজটা করবেন। আমি মনে করি আমরা ভালো মানুষ তৈরি করলে আমাদের রাষ্ট্র ভালো হবে। এখানে স্কুলে কর্তৃপক্ষ স্কুলের কর্তৃপক্ষ যারা আছে, যারা ভোটে নির্বাচিত হয়, এখন যেনারা যদি মনে করেন যে আমরা কমিটির সদস্য হব, নিয়োগ বাণিজ্য করব, তাহলে কি স্কুলে ভালো হবে? কখনোই ভালো হবে না। তাহলে স্কুলে ভালো প্রতিনিধিও লাগবে, যারা এই স্কুলের শিক্ষকদেরকে ভালো কাজ করার জন্য সহযোগিতা করবে। ঘুষ নিয়ে, টাকা দিয়ে আপনারা চাকরিতে নিয়োগ দিবেন। আমি জানি যে কইবার যে 20 লাখ টাকা দিয়ে প্রিন্সিপাল নিয়োগ হয়েছিল, তা উনি কি টাকা বাপের বাড়ি থেকে নিয়েছেন? উনি টাকাটা তুলবেন না, উনি দুর্নীতি করবেন না। এই জন্য আপনাদের এমন কমিটি হওয়া উচিত যারা আপনার এই ঘুষ দুর্নীতি থেকে মুক্ত থাকবে, তাহলে আপনাদের ভালো কমিটি হবে এবং এই কমিটি স্কুলের শিক্ষকদেরকে শাসনের মধ্যে রাখতে পারবে। যদি কেউ ফাঁকি দেওয়ার চেষ্টা করে, আমি যদি ভালো হই তাহলে আমি মানুষকে ভালো করার চেষ্টা করব, আমি যদি চোর হই তাহলে চোর বানানোর চেষ্টা করব। এই জন্য আমার অনুরোধ যে আমরা যে কাজটা আছি সেই কাজটা আমরা ভালো মানুষ তৈরি করব। তো বক্তব্য দীর্ঘায়িত করব না, এখানে আরো কিছু প্রসঙ্গ আছে স্কুলের ডেভেলপমেন্টের ব্যাপারে, স্কুলের ওই যে শহীদ মিনার, এগুলোর ব্যাপারে আমার যতটুকু সহযোগিতা আমি করবো। তবে আমলা নির্ভর আমাদের করলে চলবে না, চলবে না। এই জন্য আমি আরেকটা প্রোগ্রামে যাব, আপনারা আমাকে এখানে অতিথি করেছেন, আমি এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং কৈমারি স্কুল একটা ভালো স্কুল এবং ভালো কলেজ হবে এই হিসাব ব্যক্ত করে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে আমাদের জলঢাকা থানা থেকে কর্মকর্তা এসেছেন, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি, উনি দেরিতে হলেও কষ্ট করে এসেছেন। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেন আগামীতে একটা সবাই মিলে ভালো বাংলাদেশ তৈরি করতে পারি এই আশা ব্যক্ত করি আমি শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।